হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে জুন মাসের 7 তারিখ, ঈদের পরের দিন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। প্রথমে এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লতা বেগুনের গাছ। তো এই যে দেখেন একটা পাতা, দেখেন বিশাল একটা পাতা। তো নিচের পাতাগুলো আমি কেটে দিয়েছি, আর এই যে সবগুলো গাছেই ফুল এসেছে। এই যে তো এখানে আছে তিনটা, এখানে তিনটা গাছ, এটা একটা ভ্যারাইটি। তারপর এখানে আছে আরো তিনটা, এটা আরেকটা ভ্যারাইটি। আর এই দিকে আছে আরো তিনটা গাছ। তো এই তিনটা গাছও কিন্তু অন্য একটা ভ্যারাইটি। আর এগুলো হচ্ছে এই যে লাই শাক। আর আপনারা তো জানেন যে এই ভ্যারাইটিটা জাপানিজ একটা ভ্যারাইটি, অসম্ভব সুস্বাদু। আর যে এর ফ্লেভারটা কি বলবো, বাংলাদেশি যে লাই পাতা তার চেয়ে অনেক বেশি ফ্লেভার। আর একটা পাতা অনেক বড় হয়। আর এখন আসলাম, আপনারা যারা থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করলেন, আপনাদের এই যে মূল অংশে নিয়ে আসলাম। এই যে দেখুন, এটা হচ্ছে আমার জিঙ্গা গাছ। তো এটা এখানে আছে দুইটা পট। এই দুইটা পটের মধ্যে টোটাল তিনটা গাছ আমি রোপণ করেছিলাম। এখানে এই যে ছোট্ট পটের মধ্যে আছে দুইটা, এই যে দেখুন দুইটা গাছ। আর এই পাশে একটু বেশি বড় পট, এই পটে আছে একটা গাছ। তো এই গাছগুলো যখন আমি রোপণ করি তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা জানেন যে এই গাছগুলো যখন একেবারে খাটো ছিল, ছোট ছিল, তখনও কিন্তু এই গাছে প্রচুর ফুল এসেছিল। আর কয়েকটা জিঙ্গা এসেছিল, তবে এত নিচে জিঙ্গা আসলে বাঁচানো সম্ভব না। সেগুলো আসলে ঠিক ওভাবে পলিনেট হয়নি। পরাগায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে জানেন আপনারা এই সময়েও পরাগায়নটা কিন্তু হয় না। অনেক শীত, রাতের বেলা অনেক ঠান্ডা, সেটা তো আপনারা সবাই জানেন। বিশেষ করে যারা ইংল্যান্ডে সামার গার্ডেনিং করেন, আপনারা জানেন যে এখনও ইংল্যান্ডে কিন্তু প্রচুর ঠান্ডা। তো চিন্তা করেন এই ঠান্ডার মধ্যে এখানে তিনটা জিঙ্গা একেবারেই বড় হয়ে গেছে, যেগুলো হারভেস্ট করার উপযোগী। তো এই পাশের জিঙ্গাটা যদি একটু দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, তারপরে এখানে আছে আরেকটা, এই যে। আর এই পটে এই যে দেখেন, এটা অনেক লম্বা হয়েছে। এটিও কিন্তু হারভেস্ট করা যাবে। আসলে আমরা যারা শখের বাগান করি প্রবাসে, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে খুব অল্প পরিসরে বাগান করার। এবং আমরা যেসব সবজির গাছ রোপণ করি, সেই গাছগুলোতে যখন দেখি আমরা যে আগাম ফসল এসেছে, তখন কিন্তু আমাদের যে খুশি, সেটি কিন্তু বাসায় প্রকাশ করার মতো না। আর এখন তো ইউরোপের মোটামুটি সব দেশেই কিন্তু অনেক ঠান্ডা, পুরোপুরি সামার আসেনি, ইংল্যান্ডেও সামার আসেনি। তার মধ্যে এই জিঙ্গা কিন্তু আপনারা জানেন যে প্রচুর গরমে দরকার হয়। আর জিঙ্গার গাছ বিশেষ করে শীত প্রধান দেশে বড় করা অনেক কঠিন একটা ব্যাপার। যারা গার্ডেনিং করেন আপনারাই বলতে পারবেন যে জিঙ্গার গাছকে বড় করা খুব সহজ না। আর জিঙ্গার গাছের পরিচর্যায় যদি একটু হেরফের হয়, তাহলে দেখবেন যে জিঙ্গার গাছ মরে গেছে। শুধু সেখানেই শেষ না, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে এই যে আছে, এই যে দেখেন, এখানে ধরেন একটা ছোট জিঙ্গার কলি আছে। তো দেখবেন যে একটু বড় হওয়ার পর এটি লাল হয়ে গেছে, তারপর এটা মাটিতে পড়ে যায়। অর্থাৎ ঝিঙ্গা একটু বড় হওয়ার পরেও সেটা পচে যায়, পড়ে যায়, এরকম অনেক সমস্যা হয়। বিশেষ করে এই জিঙ্গার গাছে সবচেয়ে বেশি সমস্যা হয়। এই যে জিঙ্গাটা আছে,
এই জিঙ্গা থেকে আরেকটু ছোটো থাকা অবস্থায় কিন্তু গাছ থেকে জিঙ্গা পড়তে শুরু করে, আবার পচে যায়, হলুদ হয়ে যায়, তারপরে পাতা দেখবেন। তো আমার এই গাছটা যদি দেখেন, এখানে যে 3টা গাছ আছে, এই যে দেখেন কত সুন্দর পাতা, এবং একটা পাতাও কিন্তু হলুদ না। তো হলুদ না হওয়ার কারণ যেটা, সেটা হলো যে হয়তো এই অল্প মাটিতেও খাবারের পর্যাপ্ত খাবার রয়েছে, যার কারণে এটি পাতা হলুদ হয়নি। আর আপনারা যারা মনে করেন যে আপনাদের গাছের পাতা হলুদ হয়ে গেছে, আপনারা অবশ্য অ্যাপসন সল্ট ব্যবহার করবেন। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে আবারও দেখে আসতে পারবেন। অ্যাপসন সল্ট, অ্যাপসন সল্ট আপনারা পানির সাথে গাছে স্প্রে করতে পারেন, পাশাপাশি আপনারা এই যে এখানেও দিতে পারেন মাটির মধ্যে। মাটির মধ্যে দিলে কী হবে, যে তার যে শেকড়গুলো সেগুলো অনেক হেলদি হবে, শক্তিশালী হবে, এই হলো। আর তাছাড়া আপনারা টমেটো ফিডও পানির সাথে মিক্স করে দিতে পারেন। তবে এটি মনে রাখতে হবে যেন কোনো অবস্থায় গাছের গোড়ায় পানি বেশি না জমে। এটি কিন্তু জিঙ্গা গাছের সবচেয়ে বড় সমস্যা হয়, জিঙ্গা গাছ মরে যায়, পচে যায়। আপনারা যারা বাংলাদেশে দেখেছেন যে জিঙ্গা চাষ করা হয়, সেটা দেখবেন যে একটু উঁচু জায়গায় করা হয়, কোনো অবস্থায় যেন পানি না জমে। পানি জমা মাত্রই কিন্তু গাছগুলো মরে যায়। তো এই যে দেখেন, এখানে কিন্তু আরও প্রচুর জিঙ্গা এসেছে। আমি আমার নিজের যে খুশির, সেটি কিন্তু আসলে আমি নিজে বাসায় প্রকাশ করতে পারবো না, যে এই মাত্র এখনও সামার শুরু হয়নি, তার মধ্যে গাছ থেকে যে আমি এরকম বড় বড় জিঙ্গা হারভেস্ট করতে পারবো, সেটি আসলে এত আগাম আমি চিন্তা করিনি। যাই হোক, সম্ভবত ভ্যারাইটি যেটি আমি রোপণ করেছি সেটি খুবই ভালো ছিল এবং খাটো জাতের ছিল, হাইব্রিড ছিল। আমি আপনাদেরকে বলি, সবসময় বলি, আপনারা যারা শীতপ্রধান দেশে সামার গার্ডেন করেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের বীজ সংগ্রহ করতে। আপনারা চেষ্টা করবেন খাটো জাতের বীজ সংগ্রহ করতে, তাহলেই দেখবেন যে এই অল্প দিনে আপনারা আপনাদের ভেজিটেবল হারভেস্ট করতে পারবেন, এবং সেটি যেন পর্যাপ্ত সূর্যের আলোতে থাকে। অর্থাৎ এসব গাছে কিন্তু অনেক বেশি সূর্যের আলো দরকার হয়। তো সেটি যদি নিশ্চিত করা যায়, তাহলে দেখবেন অবশ্য আপনারাও এই অল্প দিনে যে কোনো সবজি আপনারা হারভেস্ট করতে পারবেন। সামনেতে যেহেতু এখনও অনেক দিন বাকি, সামার আসেনি এখনও, তো গাছগুলো যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই আরও অনেক জিঙ্গা হারভেস্ট করতে পারবো আশা করি। আর আপনারা যারা বিশেষ করে ইংল্যান্ডে সামার গার্ডেন করেন, আপনারা জানেন যে এই গত কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড তুফান, ঝড়, বৃষ্টি এগুলো হচ্ছে। আমার বাগানে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। একটা কঠিন অবস্থা আসলে এই কয়েক সপ্তাহ ধরে চলছে। তাছাড়া যে কথাটা বলতে চাই সেটি হলো, জিঙ্গার কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে, অনেকগুলো ভ্যারাইটির বাজারে পাওয়া যায়। তার মধ্যে ভালো মানের ভ্যারাইটি যদি হয়, তাহলে দেখবেন যে খুব খাটো থাকতেই আপনার কাছে জিঙ্গা ধরেছে। তো সময় তো বিবারা, এতক্ষণ অনেক কথাই বললাম, এখন হারভেস্ট করব। এই যে দেখেন চমৎকার এই ঝিঙ্গা, আজকে জুন মাসের 7 তারিখ হারভেস্ট করতেছি। আর ভিডিও যেহেতু একেবারে শেষের দিকে, একটা কথা বলে নিই, যারা শীতপ্রধান দেশে সামার গার্ডেন করেন, আপনাদের যদি কোনো ধরনের বাগান রিলেটেড প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা ভিডিওতে করবেন। আমি যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই যে আছে, এটাও হারভেস্ট করব। আসলে চিন্তা করা যায়, এই শীতের দেশে
আপনি জুন মাসে গাছ থেকে জিঙ্গা হারভেস্ট করবেন। আর যে কথাটা বলছিলাম যে আসলে এই কয়েকদিন ধরে ইংল্যান্ডে প্রচুর বাতাস, এই যে দেখুন এটা কিন্তু ভেঙে গেছে। এটা শুধু ভাঙছে এই যে তুফান, ঝড় বৃষ্টি এগুলোর কারণে। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে এই বছরে যে আপনি জিঙ্গা রোপণ করলেন আপনি সন্তুষ্ট কিনা, আমি বলবো এই শখের বাগানে এই এই তিনটা জিঙ্গা হারভেস্ট করার পরে আমি পুরোপুরি সন্তুষ্ট। এই গাছ থেকে যদি আমি আর কোনো জিঙ্গা হারভেস্ট করতে নাও পারি তারপর আমি সন্তুষ্ট, কেননা এটি হচ্ছে শখের বাগান। এটি কিন্তু আমরা কমার্শিয়ালভাবে চিন্তা করে করি না, আমরা যে বিক্রি করবো সেগুলো না। তো যে জিঙ্গাগুলো বাংলাদেশে আমরা দেখেছি বাগানে, তারপরে আপনার খেতে, সেটি এই তো দূরে এসে এই শীতপ্রধান দেশ থেকে আমরা বসবাস করি, সেখানে আমরা এই জিঙ্গা হারভেস্ট করতে পারতেছি। এর চেয়ে খুশির আর কি হতে পারে। তো সময় তো বিওর আজকে এ পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।